ব্রাহ্মণের ঘরে। সেই ব্রাহ্মণ হয় পণ্ডিত ভাগবতে, প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে। চৈতন্য ভাগবত থেকে বলছি, ওখানে বলা হচ্ছে সেই ব্রাহ্মণ হয় পণ্ডিত। ব্রাহ্মণের নামটা কিন্তু বলা হয়নি, পরবর্তীকালে জানা গিয়েছে ব্রাহ্মণের নাম হলো রঘুনাথ উপাধ্যায়। তিনি বরাহনগরে বাস করতেন, কিন্তু বরাহনগরে জন্ম নয়। তার জন্ম হচ্ছে বর্ধমান জেলার ঘোড়ানসি গ্রাম। বর্ধমান জেলার ঘোড়ানসি গ্রাম থেকে তিনি বরাহনগরে এসে বাস করতেন গঙ্গা তীরে। এবং তিনি যখন শুনেছিলেন চৈতন্যদেব এসেছেন, নবদ্বীপে সংকীর্তন চলছে, চৈতন্যদেবের কাছে দীক্ষা নেবার জন্য গেছিলেন। তখন গৌরসুন্দর বলেছিলেন, আমি দীক্ষা কাউকে দেই না, তোমাকেও দেব না, তবে আমার অন্তরঙ্গ বন্ধু গদাধর পণ্ডিত, তার কাছে তুমি দীক্ষা নিলেই আমার কাছে নেওয়া হবে। তো গদাধর পণ্ডিতের কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। আবার এসে বরাহনগরে দিনরাত ভাগবত পাঠ করতেন। মহাপ্রভু যখন বাংলায় এসেছিলেন, তখন ওই ফেরার সময় বরাহনগরে তিনি নেমেছিলেন এই ভাগবত শোনার জন্য। সেই ব্রাহ্মণ হয় পণ্ডিত ভাগবতে, প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে। শুনিয়া তাহার ভক্তি যোগের পঠন, শুনিয়া তাহার ভক্তি যোগের পঠন, আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ। আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ। এই মত রাত্রি 3 প্রহর অবধি, এই মত রাত্রি 3 প্রহর অবধি, ভাগবত শুনিয়া নাচেন গুণনিধি। ভাগবত শুনিয়া নাচেন গুণনিধি। হেন সে করেন প্রভু প্রেমের প্রকাশ, হেন সে করেন প্রভু প্রেমের প্রকাশ। আছাড় দেখিতে সর্বলোকে পায় ত্রাস। মানে মহাপ্রভু এমন ভাবে কাঁদছেন যে উঠে উঠে লাফ দিয়ে মাটিতে পড়ছেন। আর এমন ভাবে মাটিতে পড়ছেন, যারা আশেপাশে রয়েছে তারা সবাই ভয়ে ভীত হয়ে যাচ্ছে যে হাত পা ভেঙে যাবে না তো মহাপ্রভু। এমন ভাবে তিনি আছাড় খাচ্ছেন হা কৃষ্ণ বলে এই ভাগবতের শ্লোক শুনে। আছাড় দেখিতে সর্বলোকে পায়